বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ এক নতুন চমক, একটি নতুন নাম জাতীয় নাগরিক পার্টি, যাকে সংক্ষেপে বলা হয় এনসিপি। এই দল কি সত্যিই জনগণের প্রতিনিধিত্ব করবে, নাকি এটি আরেকটি প্রজেক্ট? 2024 সালের শেষ দিকে যখন জনগণের আস্থা পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি কমে যাচ্ছিল, তখনই আবির্ভাব হয় জাতীয় নাগরিক পার্টির। তাদের দাবি, তারা কোনো পরিবারতন্ত্রে বিশ্বাস করে না, তাদের লক্ষ্য স্বচ্ছ রাজনীতি। স্লোগান ছিল, জনগণের সরকার জনগণের হাতেই থাকবে। এই দলে নেই কোনো পরিচিত রাজনৈতিক মুখ, বরং তরুণ, শিক্ষিত, উপযুক্তি বান্ধব কিছু মানুষকে দেখা যাচ্ছিল সামনে। তারা বলেছে, পুরাতন পলিটিক্সের ব্যবসা তারা বন্ধ করতে চায়। তবে অনেক বিশ্লেষক বলেছেন, এই এনসিপি কি সত্যি স্বাধীন, নাকি কারো পিছনের খেলা? এমনও গুঞ্জন আছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই দলের পেছনে কারা আছে সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। একটি পক্ষ বলছে এটা হলো নতুন গেম প্ল্যান, আবার আরেকটি পক্ষ মনে করে এটা সত্যিই একটা পপুলার মুভমেন্ট। তবে একটা বিষয় স্পষ্ট, এনসিপি আশায় পুরনো রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন, গণসংযোগ সবই যেন নতুন যুগের ইঙ্গিত। এই দলের ভবিষ্যৎ কি, সেটা নির্ভর করবে জনগণ কতটা সাড়া দেয় তার উপর। তবে যেভাবেই হোক, এনসিপি এসে বাংলাদেশের রাজনীতিতে একটা নড়েচড়ে বসার সুযোগ তৈরি করেছে। আপনারা কি ভাবেন, জাতীয় নাগরিক পার্টি সত্যি কি বদল আনবে, নাকি এবার শুধু আরেকটা ড্রামা? কমেন্ট করে জানাবেন, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।